নমস্কার, হাই নিউজের সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ টুডে। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। বছরের প্রথম দিনেই মহাকাশে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট পাঠালো ইসরো। ব্ল্যাক হোল খুঁজতে মহাকাশে পাড়ি দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো স্যাটেলাইট এক্সপোস্যাট। এটি ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট, যা বিশ্বে দ্বিতীয়। সোমবার সকাল 9:10 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ পিএসএলভির পিঠে চেপে যাত্রা শুরু করল এক্সপোস্যাট। পিএসএলভির এটি 60তম মহাকাশ যাত্রা। এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে মহাকাশে পাঠিয়েছে নাসা। মহাকাশে কৃষ্ণ গহ্বরের সন্ধান এবং পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট। এছাড়াও উজ্জ্বলতম 50টি শক্তির উৎস পর্যবেক্ষণ এক্সপোস্যাটের তালিকায় রয়েছে। মহাকাশের নিউট্রন স্টারগুলিকেও এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে অধ্যয়ন করবেন বিজ্ঞানীরা। 2023-এর শুরুতেই তাকে রাজ্যপালের প্রিন্সিপালের সেক্রেটারি পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু বছর শেষে নতুন পদ পেলেন নন্দিনী চক্রবর্তী। রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। রবিবার নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের নাম ঘোষণা করেছে নবান্ন। রাজ্যের ইতিহাসে তিনি দ্বিতীয় মহিলা স্বরাষ্ট্র সচিব। লোকসভা ভোটের আগে তার হাতে তুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব। রাজভবনের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী চক্রবর্তী। সঙ্গে ছিল মেদিনীপুর ডিভিশনের কমিশনারের দায়িত্ব। এবার স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি পরিষদীয় দফতরের প্রধান সচিব এবং পর্যটন দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। অন্যদিকে এতদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে ছিলেন বিপি গোপালিকা। হরিকৃষ্ণ দ্বিবেদী অবসর নেওয়ায় রাজ্যের মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা। অবসর গ্রহণের পরই নতুন দায়িত্বে প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী 3 বছরের জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে তাকে। 2021 সালের মে মাসে রাজ্যের মুখ্য সচিব পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। রবিবার অবসর গ্রহণ করলেন তিনি, আর তার জায়গায় দায়িত্ব পেলেন বিপি গোপালিকা। একটি সময় অর্থ দপ্তরের সচিব ছিলেন দ্বিবেদী, আর সেই কারণেই এবার মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা করা হয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদীকে। দেখে নেব আজকের ওয়েদার আপডেট। নববর্ষে চেনা শীতের আর দেখা নেই। বছরের প্রথম দিনে অন্যান্য বারের তুলনায় এবার কলকাতায় তাপমাত্রা অনেকটাই বেশি। জাকিয়ে শীত কবে পড়বে আবার এখনো তা স্পষ্ট নয়, তবে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। 5 জেলায় আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।